নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পল রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। শুরুতেই দেখতে পাচ্ছেন আলপনা। তো আলপনাগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে যে ব্লগটা পৌষ সংক্রান্তির দিনের। এই দিন প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু এভাবেই মা লক্ষ্মীর পায়ের ছাপ দেওয়া হয়। তাই আমরাও করে নিয়েছি। আমি আর আমার ছেলে মিলে আলপনাটা দিয়েছি, আর পুজোর বাকি জোগাড়টা মামিমা করেছে। আর সন্ধ্যের সময় ঠাকুরমশাইও এসে গেছেন পুজো করতে। চলুন দেখে নিই আমাদের বাড়িতে পুজো কীভাবে হয়। আমাদের বাড়িতে কিন্তু উঠানের মধ্যেই পুজো হয়, আমার বাপের বাড়িতেও তাই হয়। এই আলপনাগুলো যে দেখছেন দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শ্বশুরবাড়িতে আবার নিয়ম আছে, ভোর হতে না হতে কিন্তু আলপনাগুলো মুছে দিতে হয়। আমার বাপের বাড়িতে কিন্তু 3 দিন আলপনা থাকে, কিন্তু এখানে আবার উল্টো নিয়ম। আপনাদের ওখানে নিয়ম কি অবশ্যই জানাবেন। পুজো শেষে প্রসাদ এসে গেছে। প্রসাদ হয় এখানে মকর। তো মকরটা বানানো হয়েছে নানা রকমের ফল দিয়ে, তার সাথে আছে দুধ আর ডাবের জল, চিঁড়ে, বাতাসা আর অল্প আতপ চাল, আর এর মধ্যে আদা কুচিও দেওয়া হয়। অনেকে বাতাসার বদলে গুড় ব্যবহার করে বা গুড়ের পাটালিও দেওয়া হয়। আমার বাপের বাড়ির দেশে গুড়ের পাটালি দেয়। আপনাদের বাড়িতে কিভাবে মকর বানানো হয় অবশ্যই কমেন্ট করবেন। আর পৌষ সংক্রান্তির দিনে পিঠে হবে না বাড়িতে তা তো হয় না, তাই পিঠেও হয়েছিল। সেদ্ধ পিঠেগুলো 2 দিন আগে বানানো হয়েছিল, যেহেতু এই দিন বাড়িতে কেউ ছিল না ছেলেরা, তাই শুধু দুধে সেদ্ধ পিঠেটাই হয়েছিল। এগুলো 2 দিন আগে হয়েছিল বাড়িতে বানানো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।